প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। SAARC এডুকেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ইংলিশ পড়ব অ্যাক্টিভ ইংলিশ থেকে। তো অ্যাক্টিভ ইংলিশ বইয়ের লেসন 10 পেজ হচ্ছে তোমাদের 21। এটা থেকে আমরা আজকে রিঅ্যারেঞ্জ, ট্রান্সলেশন, কোয়েশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস এগুলা পড়ব। তো প্রথমে দেখো আমি যা যা পড়াবো এগুলো আমি বোর্ডে লিখে ফেলেছি। প্রথমে আমরা পড়বো ওয়ার্ড মিনিং। তো সবাই খেয়াল করো, আমি আবারও বলছি লেসন 10 পেজ 21, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বইয়ের। তো ওয়ার্ড মিনিং দেখো, যে ওয়ার্ড মিনিংগুলো আছে এই লেসনে আমরা ওইগুলো এখন পড়ি। তো প্রথম ওয়ার্ড মিনিংটা হচ্ছে টয়। টয় অর্থ হচ্ছে খেলনা। টয় খেলনা। ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস ফুলদানি। ফ্লাওয়ার ভাস মানে হচ্ছে ফুলদানি। প্যাসেঞ্জার যাত্রী, প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রী। ডিশ থালা, তার মানে আমরা যে প্লেট বা থালা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্লেট মানেও হচ্ছে থালা এবং ডিশ মানেও কিন্তু থালা। তো টয় খেলনা, ফ্লাওয়ার ভাস ফুলদানি, প্যাসেঞ্জার যাত্রী, ডিশ থালা, এগুলো হচ্ছে আমাদের এই লেসনের ওয়ার্ড মিনিং। তারপর দেখো মেক সেন্টেন্স। টয় দিয়ে আমরা একটা মেক সেন্টেন্স লিখতে পারি, দেয়ার আর সাম টয়েস। দেয়ার আর সাম টয়েস মানে কি, সেখানে কিছু খেলনা আছে। দেয়ার আর সাম টয়েস, তো আমরা টয় দিয়ে লিখতে পারি দেয়ার আর সাম টয়েস। এরপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপসে আমরা কি দেখো 1 নম্বরে দেয়ার আর ড্যাশ টয়েস। এখন আমরা একটু আগে পড়লাম যে দেয়ার আর সাম টয়েস, তো এখানে এই জায়গাটা খালি আছে, তাহলে এখানে কি হবে, সাম হবে। দেয়ার আর সাম টয়েস। এরপরে 2 নম্বর দেখো দেয়ার ইজ এ ড্যাশ। দেয়ার ইজ এ, এটা আমরা লেসনের মধ্যে আছে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার। দেয়ার ইজ এ ফ্লাওয়ার। দেয়ার ইজ এ ফ্লাওয়ার। তারপরে 3 নম্বর দেখো দেয়ার ইজ ড্যাশ রাইস। দেয়ার ইজ নো রাইস। দেয়ার ইজ নো রাইস, এটা আমাদের লেসনের মধ্যে আছে, দেয়ার ইজ নো রাইস। তো ফিল ইন দ্য গ্যাপসগুলো দেখি আবার। দেয়ার আর সাম টয়েস, দেয়ার ইজ এ ফ্লাওয়ার, দেয়ার ইজ নো রাইস। এখন ট্রান্সলেশন যদি দেখি, সেখানে কিছু খেলনা আছে। সেখানে কিছু খেলনা আছে, এটার ইংরেজিটা কি হবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা বেঙ্গলি থেকে ইংলিশে হবে। তাহলে দেয়ার আর সাম টয়েস, সেখানে কিছু খেলনা আছে, এটা হবে দেয়ার আর সাম টয়েস। এরপরে যদি আমরা রিঅ্যারেঞ্জগুলো দেখি, দেখো রিঅ্যারেঞ্জ এখানে লেখা আছে 1 নাম্বার আর টয়েস সাম দেয়ার। আর টয়েস সাম দেয়ার, এটাকে আমরা লিখতে পারি কি, দেয়ার আর সাম টয়েস। এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি দেয়ার আর সাম টয়েস। দেয়ার আর সাম টয়েস। 2 নম্বরে দেখো বয়েজ দেয়ার নো আর। তো এটাকে আমরা অ্যারেঞ্জ করে কি লিখতে পারি, দেয়ার আর নো বয়েজ, এখানে কোনো বালক নেই। দেয়ার আর নো বয়েজ। দেয়ার আর নো বয়েজ। দেয়ার আর নো বয়েজ। 3 নম্বরে ফ্লাওয়ার এ ইজ দেয়ার। ফ্লাওয়ার এ ইজ দেয়ার, এটাকে আমরা লিখতে পারি দেয়ার ইজ এ ফ্লাওয়ার, সেখানে একটি ফুল আছে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার। তো আশা করি তোমরা রিঅ্যারেঞ্জগুলো বুঝতে পেরেছো। এখন আমরা কোয়েশ্চেন আনসারে আসি। 1 নম্বর কোয়েশ্চেন দেখো, হু আর প্লেইং। হু আর প্লেইং, কে খেলছে বা কারা খেলছে। হু আর মানে কারা খেলছে। তো এই লেসনে আমরা দেখলাম যে ছেলেরা খেলছে। হু আর প্লেইং, আনসারটা কি হবে, 4 বয়েজ আর প্লেইং। আমরা লেসনে পড়লাম যে 4 জন বালক খেলছে, অর্থাৎ 4 বয়েজ আর প্লেইং। হু আর ডান্সিং। হু আর ডান্সিং, কারা নাচছে। দ্য গার্লস আর dancing.
হাউ মেনি টয়েস আর দেয়ার, হাউ মেনি টয়েস আর দেয়ার, তো এটা কি হবে, দেয়ার আর সাম টয়েস, দেয়ার আর সাম টয়েস। তো আমরা আবার যদি কোয়েশ্চেন আনসারগুলো দেখি, হু আর প্লেয়িং, 4 বয়েজ আর প্লেয়িং, হু আর ড্যান্সিং, দ্য গার্লস আর ড্যান্সিং, হাউ মেনি টয়েস আর দেয়ার, দেয়ার আর সাম টয়েস। তো ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন আর রিঅ্যারেঞ্জ কোয়েশ্চেন আনসার, এইগুলা তোমাদের এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি লিখেছি লেসন 10 থেকে, অর্থাৎ পেজ 21 থেকে। এই যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের শেখার জন্য, এগুলো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। তো সবাই এই যে ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে শিখবা, বাসায় লেখার চেষ্টা করবা, বানানগুলো শিখবা। এমন না যে ওয়ার্ড মিনিং শুধু বাংলা বানানটা শিখতে হবে, আমরা ইংরেজি বানানটাও অবশ্যই শিখব। তারপরে মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস এমনভাবে শিখবা যাতে ওইটা যদি তোমাদের মনে করো এখানে গ্যাপ না থেকে এখানে গ্যাপ থাকে, তারপরেও যাতে তোমরা পারো। শুধু আনসারটা কখনোই শিখবা না, শেখার চেষ্টা করবা প্রশ্ন সহ উত্তর, যাতে করে তোমরা প্রশ্নটা যদি অন্যভাবে আসে তাহলেও তোমরা আনসার করতে পারো। তো একইভাবে মেক সেন্টেন্সও শিখবা, যাতে শুধু এটা না অন্যটাও শিখবা। টয়েস দিয়ে অনেকগুলো বানানো যায়, তো দিস ইজ এ টয়, ইট ইজ এ টয়, আই লাভ মাই টয়, এইভাবে লিখতে পারো। তো এই যে জিনিসগুলা কেন, কারণ হচ্ছে পরীক্ষার সময় যদি আমরা একটা লিখি ওইটা হয়তো ভুলে যেতে পারি, তো আমরা ওইটা ভুল লেখার চাইতে আমাদের উচিত হবে যেটা অনেকগুলো শিখে যদি আমরা একটা সঠিকটা আমরা লিখতে পারবো। তো তোমাদের এইভাবে দেয়ার মানে এটা না যে তোমাদের এইভাবেই তোমাদের এটা শিখতে হবে, তোমরা অন্যভাবেও শিখতে পারবে। মেক সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স তোমাকে মেক করতে হবে যেটা অর্থপূর্ণ হবে। সেন্টেন্স হওয়ার জন্য কি হতে হয়, অর্থপূর্ণ হতে হয়। তো এইভাবে তোমরা সবাই শিখবা। ট্রান্সলেশনও সেম, ট্রান্সলেশন খুব ভালোভাবে শিখতে হবে, প্রতিটা ওয়ার্ডের অর্থ যেন ঠিকভাবে লিখো, এবং রিঅ্যারেঞ্জ এবং কোয়েশ্চেন আনসার। রিঅ্যারেঞ্জও তোমাদের অন্যভাবে, এই যে প্রশ্ন আমি এইভাবে লিখেছি এটা তোমাদের অন্যভাবেও আসতে পারে। যেমন মনে করো এখানে আমি লিখে দিচ্ছি আর প্রথমে, তারপর টয়েস, তারপর সাম, তারপর দেয়ার, কিন্তু এইভাবে না থেকে উল্টাপাল্টাও থাকতে পারে। তো মোট কথা তোমাদের কাজটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লেখা। তার মানে তারা যেভাবে উল্টাপাল্টা দিক না কেন, প্রশ্নতে যেভাবে আসুক না কেন, তোমাদের কাজ হচ্ছে ঠিক করে অ্যারেঞ্জ করে লেখা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের। তো সবাই বাসায় ভালো করে ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন, কোয়েশ্চেন আনসার এবং রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করবা, এবং বাসায় বেশি বেশি করে লেখার চেষ্টা করবা, তাহলে অবশ্যই সবার এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।